কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, এই হাসরের মাঠে দাঁড়াও, আমার রাসূলের দ্বীনকে জিন্দা রাখার জন্য কে রক্ত ঝরাইছো, শাহাদাত বরণ করেছো? একজন পুরুষ দাঁড়াবার ক্ষমতা হবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, হে আল্লাহ, কালেমার পতাকা উঁচু রাখার জন্য সর্বপ্রথম আমি রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছি, আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী নারীদের জন্য রহমত। কেমন রহমত, কেমন রহমত! এই কি এক সেকেন্ডে বোঝানো যায়? এ কি এক মাসে বোঝানো যায়? প্রত্যেক বক্তাই তো নবীর গুণগান গায়। শেষ করছে কে? হ্যাঁ, শেষ হইছে? লেখক লেখতেছে, কত লেখক লেখতেছে, কত হাজার লেখক লেখতেছে নবীর গুণগান। কোন লেখকেরটা শেষ? বলেছে আমার লেখার পরে আর লেখা নাই। হ্যাঁ, সেই নবী নারীর জন্য রহমত। কেমন রহমত, কেমন রহমত! কিছু আল্লাহর বান্দিরা নবীর ঘরে গেলেন, ঘরে যাইয়া বললেন নবীর স্ত্রীকে, এরে আম্মা জান, নবীর থেকে একটু জবাব নেন। পুরুষেরা জিহাদের ময়দানে গিয়া সওয়াব অর্জন করে, জুমার মসজিদে যায় অনেক সওয়াব, ঈদের ময়দানে যায় সওয়াব, জানাজার ময়দানে যায় সওয়াব। আমরা নারীরা হয়ে গেলাম বঞ্চিত। নবী জবাব দিয়া দিলেন, ও বিবি, জানায়া দাও, নারীদের বলে দাও, পুরুষেরা কষ্ট করে জুমায় গিয়া, ঈদগায় গিয়া, জানাজায় গিয়া যা পাবে, আল্লাহ দয়া করে নারী যদি ঘরের আঙ্গিনায় নীরব জায়গায় নির্জন নিরিবিলি পরিবেশে নামাজ পড়ে, পুরুষেরা বাইরে গিয়া যা পাবে, নারীকে আল্লাহ ঘরে তা দিয়ে দিবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ও যুবকেরা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, অথচ তোমার টুপি পরতে লজ্জা লাগে, আর আমি টুপি না পরলে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান! তুমি মুসলমান, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আর আমার দাড়ি কাটতে লজ্জা লাগে। তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও, আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। তুমি কতই না দামি একজন মুসলমান! কয়দিন আর এই বাহাদুরি! গাড়ির নিচে তাকায় দেখ যুবকের লাশ, পানির ভেতরে তাকায় দেখ যুবকের লাশ, ঘুমের বিছানায় তাকায় দেখো যুবকের লাশ। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। এর যুবক, মরবি না, তোরে পিটাইয়া মারবে। তুই মরবি না, তোরে পিটাইয়া মারবে, সারা রাত পিটাইয়া এরপরে মারে। মাইরা আবার উল্লাস করে, কুত্তা মাইরা কষ্ট পায়, মানুষ মারিয়া কষ্ট পায় না, আনন্দ পায়। লাভ কি? একটা বদমাশও বুঝে না, ওদের মাথায় কিচ্ছু নাই। ওরা এত পৃথিবীর নিকৃষ্ট নির্বোধ যে একজনকে মাইরা তুই কি হইবি, কি হইলো, একজনারে মারছে, এখন তুই জেলখানার আসামি, 10 বছর পর হয়তো তোর ফাঁসির আদেশ এসে যাইব, তো লাভ কি?
আর একজনের টাকা খাওয়ার জন্য লোকটারে মেরে টাকার মালিক হইতে চাইলি, কই লাভ হইছে? এই টাকা খাইতে তো পারলি না, পরিণাম ফলে জেলখানায়। একটা মাইয়াকে নেওয়ার জন্য হত্যা করলি আর একটা ছেলেকে, লাভ কি? ওই মাইয়াও জেলে, তুইও জেলে। এটা কি গোপন খবর না নগদ? তাহলে এই চিন্তাটা যদি আমার দেশের প্রত্যেকটা মানুষ করত, তাহলে মানুষের উপরে জুলুম করত না। মানুষ এত খারাপ হয় কেমনে, এত নির্বোধ হয় কেমনে? চোখের সামনে তাকায়া দেখতেছে, মনে করছে আমি প্রশাসনে আছি, আমারটা বোধহয় আমার অপরাধ কেউ দেখবে না। ওরে মাওলায় যখন ধরায় দিবেন, বাঁচাইবে কে? হ্যাঁ, আল্লাহ, বড় কঠিন বিষয়, বড় কঠিন। মাওলায় যদি ধরাইয়া দেয়, তখন নিজের স্ত্রী পর্যন্ত বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়। আফসোস, বড় আফসোস। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। নিজের চরিত্র ভালো করো যুবক। সেই ক্ষেত্রে তোমার প্রথম মুজাহাদা, প্রথম প্রচেষ্টা, মোবাইল থেকে নিজেকে দূরে সরায় দাও। এটা কেমন ভাইরাস? এইটা এই লেখা রাখ, মইরা গেলে কাগজে লেখা রাখ। মোবাইল এমন এক ভাইরাস, এই ভাইরাসের পৃথিবীতে কোনো অ্যান্টিভাইরাস নাই। কেমন ভাইরাস জানুনি? তোর শরীর খাবে। এই মোবাইলে অ্যান্ড্রয়েড যারা চালাও, গুগলে সার্চ দিয়ে দেখিস, মোবাইলে মরার পরের ফিডাফিডি তো ওটা বাদ, ওটা যা আছে। এই নগদ কি ক্ষতি হইতেছে? চোখের পাওয়ার শেষ হচ্ছে, কানের পাওয়ার, কিডনি, হার্ট, সব ব্রেন ধ্বংস হয়ে যাইতেছে। অকালে তোর মরণ হবে। মরবি একটু দেরিতেই, কিন্তু বিছনায় শুইয়া শুইয়া পঙ্গু হতে থাকবি, বিকলাঙ্গ হয়ে যাবে, অকেজ হয়ে যাবে তোর পার্স গুলো। কারণ আল্লাহ যত পার্স দিছেন এগুলোর মেয়াদ আছে না? তুই মেয়াদের আগে এটি শেষ করে ফেলছ। কার পেছনে পড়ে নষ্ট করতেছে এগুলো? বাবার টাকাও শেষ করতেছ। বাবার হক আদায় করো না, মায়ের হক আদায় করো না, এই মোবাইল নিয়ে কত মেয়ের চরিত্র নষ্ট করতেছ। তো যেই মেয়েটার চরিত্র নষ্ট করো, যেই মেয়ে তোর কাছে ওয়াদা দেয় কসম খাইয়া, ওই মেয়েটা আরো 10 জনের সাথে কসম খায় না, তার গ্যারান্টি কি আছে? বরং তুই যতদিন টাকা দিবি ততদিন আছে, তোর টাকা খাওয়ার জন্য আছে। তোরে রাস্তার ফকির বানায় আসতে বিদায়, ঠিক না? এগুলো কি বানানো? অহরহ দেখতেছো না? তারপরে লজ্জা হবে না? এরপরে যদি আল্লাহ না করুন বিয়া করো, তোর কপালে বিয়া আছে কিনা 99% আমার সন্দেহ, 1% হতে পারে। কারণ চরিত্র যেই খারাপ, তোর কপালে বউ নাই, আছে জল্লাদ। কি আছে? জল্লাদ। 10টা মাইয়ার জীবন নষ্ট করেছ, এক জল্লাদ আইসা জুতার বাড়ি দিয়া 10টার ঝাল মিটাবে, লেখে রাখ। আচ্ছা, যদি বিয়া হইয়াই গেল, তোর যে চরিত্র খারাপ, এটা ঢুকবে তোর সন্তানের ভিতরে। এটা শিখান লাগবে না, অটো চলে যাবে। অটো ফ্রি মাইন্ড, ফ্রি মাইন্ড। ছেলে যখন তোমার নাম ধরে বলবে হৃদয় এদিকে আস, তুমি বলো কি ব্যাপার? ডোন্ট মাইন্ড। বাস ফ্রি মাইন্ড আর ডোন্ট মাইন্ডে কল্লা শেষ, জিন্দেগি শেষ, ইজ্জত শেষ। জুতার বাড়ি কি আর দেওয়া লাগে হাত দিয়া? বাস জিন্দেগি বরবাদ। চরিত্র এতটা মারাত্মক ভাইরাস, যেটা আমার মধ্যে যেটা আছে এটা অটো সন্তানের মধ্যে চলে যাবে। আর যদি তওবা কইরা ভালো হই, তো মাওলা হেফাজত করতে পারে। তো তওবার চিন্তাই তো নেই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
যুবকেরা মোবাইল চালাও ঠিকই, মোবাইলে ঢুইকা সৌরজগৎ নিয়ে গবেষণা করো, ঢুইকা এগুলো দেখো, লেখো কাগজে কলমে, ফায়দা হবে, জ্ঞান বাড়বে। নিজেরে আল্লাহ মানুষ কেমনে বানাইছে এটি নিয়ে গবেষণা করো। বড় বড় মেডিকেল সায়েন্স এগুলো দিয়ে দিছে মোবাইলের ভিতরে, এগুলো নিয়ে গবেষণা করো। পৃথিবী কেমনে বানানো হয়েছে এগুলো নিয়ে গবেষণা করো। আকাম করার টাইম কই, এটি নিয়ে যদি গবেষণা করো, তোমার মধ্যে কত ফুটন্ত, তুমি গোলাপের মতো ঘ্রাণ, সারা দুনিয়াবাসী তাকায় আছে তোমার দিকে, বুড়ারের দিকে তো তাকায় নাই। বুড়ারা এদের সময় নাই, জাতি চায় তোমার থেকে কিছু, কিন্তু তুমি নিজে সব ধ্বংস করে দিতেছ। জাতি কি পাবে তোমার থেকে? আল্লাহ হেদায়েত দান করুন। রসুলের আদর্শকে গ্রহণ করো। পৃথিবীতে ইসলাম ছাড়া সহজ কোনো ধর্ম নেই। এই যে এতক্ষণ বয়ান করলাম কষ্ট হইয়াও, কষ্টের মধ্যেও একবারও কি বলছি সবাই স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, তাবলিগে না গেলে জাহান্নামী, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামী, পীর সাহেবের কাছে না গেলে জাহান্নামী, একবারও বলি নেই। তুমি যেখানে থাকো থাকো, তোমার আদর্শ নিয়ম পদ্ধতি পাল্টাইয়া মদিনার লাইনে চলো। পানি পান করো ঠিকই, ডান হাতে করো, বাম হাত কেন? তুমি যুক্তি দিবা বাম হাতেও তো করা যায়, সমস্যা কি? আরে ডান হাতে তোমার সমস্যা কি? তুমি যুক্তি দাও, যুক্তি তো আমারও আছে। আর একটা বেঈমানকে এটা বললে চলে, তুমি মুসলমানের বাচ্চা কেন যুক্তি দাও? কিসের মুসলমান? তুমি বাসায় গিয়ে ফ্রেশ হবা না? কি হবা? ফ্রেশ। তার মানে কি গোসল করবা? এই শীতের মধ্যে করবা না তো ফ্রেশ হবা কেমনে? দুই হাত ধুইবা, চেহারাটা ধুইবা, পাও ধুইবা, এই তো কথা কয় না। আমিও কিন্তু যাই কি হব? ফ্রেশ। তোমারটায় এক বিন্দু সওয়াব হবে না, আমারটাই হবে। কেন? আমিও হাত দুমু, চেহারা দুমু, পাও দুমু, আমারটায় সওয়াব হবে কেন? আমি অজু করব। কি করব? অজু করব। তুমিও যে অঙ্গ ধুইবা আমিও তাই ধুই, তোমারটা অজু হবে না, নিয়ত নাই অজু। তুমি হইছো ফ্রেশ, আমি করেছি অজু। এই তো ব্যবধান, না আর কোনো ব্যবধান আছে? তাহলে তুমি ইসলামটাকে এত কঠিন মনে করে কেন? ইসলাম তো অনেক সহজ, তুমি কঠিন বানাইছো কেন? তুমি ঘুমাইতে যাবা, অজু করে ঘুমাও, ডান কাতে ঘুমাও, সওয়াব। দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাও, আবার ওটা লাগবে না? না আনলিমিটেড ঘুম। তো আমি উঠছি ফজরের সময়, তুমি হয়তো 2 ঘন্টা পরে উঠবা তো একটু আগে উঠো। আমি তো উঠা নামাজ পড়ে আবার ঘুমাইছি, তুমিও তো উঠবা, তো 2 ঘন্টা আগে উঠো, নামাজ পড়ো। উঠবা না, গাদ্দারি করবা, বদমাশি করবা, আল্লাহ কানে ধরে উঠাইবে। এমন রোগ দিছে যে নামাজ পড়বি কিনা জানি না, তবে রাস্তায় হাঁটতে হইব। কি এখন একেবারে নাক মুখ বান্ধা পুরা প্লাস্টিক সার্জারি করে লাইছে বডিটারে, এবার রাস্তায় দৌড়ায়। কি ভূত না মানুষ বোঝা যায় না পিছন থেকে। প্লাস্টিক সার্জারি করা, ফুল বডি, চক্ষু 2টা কোন রকম দেখা যায়। দৌড় কোন টাইমে? 10টায় সকাল না ফজরে? আজান শুনছে না? কপাল খারাপ। মসজিদে গিয়া 4 রাকাত নামাজ পড়ে নাই। 4 রাকাত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? কি এর 10 মিনিট? 10 মিনিটে কোনো বাঙালি নামাজ পড়ে? আজলামি করেন মিয়া। 4 রাকাত পড়ে দেই, 10 রাকাত পড়ে দৌড়। 10 মিনিটে বলে 4 রাকাত পড়ে, চিন্তা করছে? ইমাম সাহেব কেরাত লম্বা লইলে আর ইমামতি লইলে টানাটানি। হুজুর আপনি বুঝেন না কিছু? বাসের দড়ি। ইমাম সাহেব কি বুঝি না?
চেষ্টা করেন, এত কিছু বলা যাবে না। সেই উঠাটা তো উঠল, রাস্তায় দৌড়াইতেছে অসুস্থতা দূর করার জন্য। ইচ্ছা করলে 4 রাকাত নামাজ পড়তে পারে না। আবু জাহাল না, কিন্তু চরিত্রটা ওর থেকেও খারাপ। ওর বুঝটা এমন হয়েছে যে নামাজ পড়ে লাভ নেই, দৌড়াইলে লাভ। সারা রাত সজাগ থেকে গার্মেন্টসে কাজ করে না, সেখানে সজাগ থাকবে। আল্লাহর জন্য 1 ঘন্টা সজাগ থাকবে, তাহাজ্জুদ পড়বে না। সারা রাত যুবকেরা মোবাইল চালায়, কি করে? কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। সারা রাত জানালা দরওয়াজা বন্ধ, কেউ দেখে না। কে দেখেন? সারা রাত। অথচ তাহাজ্জুদ পড়তে চাইলে পারে, পড়বে না, কপাল খারাপ। আর বাপ মা যেই লাইনে যায়, সন্তান ওই লাইনে যায়। মোবাইল চালাইতে চালাইতে বাচ্চা গেছে বোবা হইয়া, এখন আর বাংলা কথাই বোঝে না। আব্বুকেও ডাকতে পারে না, আম্মু বলেও ডাকতে পারে না। এরকম বহু রোগী আইতেছে তেল পরা পানি করার জন্য। আমি কি জুতা পরা দিলেও কাম হইতো না। আপনারা হাসেন, আমি একটা কথাও বানায় বলিনি, বাস্তব যা আছে তাই শুনাইলাম। চালাও মোবাইল, তুমি জাহান্নামে গেলে আমার কি? তারপরে বুঝাই রসুলের মোহব্বতে, পাও ধরে ধরে বুঝাই, পাও ধরে ধরে বুঝাই। বলো পাও ধরলে আর নামাজ ছাড়বা না? আমি নিচে নাইমে আসি, পাও ধরি। তোমরা নামাজ রোজা বাদ দিয়ে কত উপরে উঠছো, আর আমরা নামাজ রোজা ঠিক রেখে কত নিচে নামছি। চ্যালেঞ্জ দাও, বলো। আসো মেডিকেল যাই, সবাই ডাক্তারখানায়। তোমার শরীর কি পরিমাণ সুস্থ আর আমারটা সুস্থ। চলো। খাইতে বসলে তুমি কি পরিমাণ খাইতে পারো, আমরা পারি, বসো। ঘুমাইতে গেলে আসো, কি পরিমাণ ঘুমাইতে পারি তুমি পারো, আসো। আমরা এগুলি ঠিক রেখেও ব্যবসার লাইনে উপরে, চাকরির লাইনে অভাব নেই আমাদের লোক। হুজুর না, তোমার লাইনের বান্দা, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু 1 টাকাও হারাম খায় না, মিথ্যা কথা বলে ব্যবসা করে না। নাই? 5 বেলার নামাজ টাইম মতো জামাতে নাই? তুমি পুরা রমজানে রোজা রাখতে পারো না, আর বস্তা টানে 1 মণ 2 মণের বস্তা কুলি, এরা একটা রোজাও ভাঙ্গে না। নাই? বিচার তো তোমাদের মধ্যে হবে, আমাকে হুজুর টুজুর লাগবে না। আল্লাহ তোমার সাইডের মানুষটারে দাঁড় করায় বলবে, এই বেঈমান, তোর লাইনের যুবকটা নামাজ পড়লো, তুই পারলি না কেন? আমাকে হুজুর গো ডাকার দরকার নাই। তোমার লাইনের মানুষ র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি পারলা না কেন? স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজি যুবক আছে না নাই? তুমি পারলা না কেন? ঢাকা কলেজে যাও, কত ছাত্র দেখবা মাথায় পাগড়ি লাগানো, বিশাল দাড়ি, মনে হয় বাইতুল মোকাররমের খতিব, জীবনেও মাদ্রাসায় পড়ে নাই। পরিচয় দেয়া খুঁজা দেখবা ঢাকা কলেজের ছাত্র। তুমি ইসলাম রে কঠিন বানাইছো কেন? ইসলাম তো পৃথিবীর সব ধর্মের থেকে সহজ ধর্ম, এবং পিওর এবং সুন্দর। আল্লাহ সব ভাইকে রসুলের আদর্শ মেনে চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি